যেখানে হয় কৃষ্ণ কথা, যেখানে হয় মধুর নাম সংকীর্তন, সেখানে হয় মধুর বৃন্দাবন। আমাদের শাস্ত্রে লেখা আছে, যথা হরি কথা সংকীর্তন সেই মধুর বৃন্দাবন, যেখানে তুলসী কানন সেই মধুর বৃন্দাবন। যারা এখানে বৃন্দাবনে এসছেন, আমার পাগল একটা গান লিখেছেন, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, হরি বল বাঁশি বাজে রে। শ্যামের বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে, বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। এখনো সেই রাধা রানী বাঁশি শুনে পাগলি, এখনো সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, অষ্ট সখী শিরোমণি, অষ্ট সখী শিরোমণি নব সাজে রে, বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। এখনো সেই যমুনা যমুনা, এখনো এখনো সেই যমুনা জল ভরিতে যায় ললনায়, এখনো সেই যমুনায় জল ভরিতে যায় লালনা, কদম তলা সেই ছলনা, কদম তলা সেই ছলনা কৃষ্ণ আছে রে, বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। এখনো সেই ব্রজপালা বাঁশি শুনে হয় উড়ালা, এখনো সেই ব্রজমালা বাঁশি শুনে হয় উতলা,
এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে আমার আশা ছিল মনে মনে জয় রাধে জয় রাধে জয় জয় আশা ছিল আমার মনে যাব মধু বৃন্দাবনে আশা ছিল যাব মধুর বৃন্দাবনে আশা ছিল মনে আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে মায়ের কাছে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে এই মধুর বৃন্দাবনে আজকে যারা ব্রজবাসী মধুর বৃন্দাবনে এলে গোবিন্দের নামে কিছু দান করতে হয়। আপনারা জানেন যে কোনো মন্দিরে আপনারা গিয়েছেন রাম যাও সকলের কাছে ব্রজবাসীর কাছে যাও সবাই মিলে ভিক্ষা দাও তোমরা গোবিন্দ সেবার তরে মায়েরা উলুধ্বনি হরিধ্বনি করুণে আসরে যেথায় মধুর নাম সংকীর্তন গো সেথায় মধুর বৃন্দাবন একবার প্রেমানন্দে হরি হরি বলো বলো যত ভক্তগণ জয় রাধে। এই ধর্মস্থানে দান করলে কি হয় বহু টাকা আমাদের বহুভাবে খরচা হয়ে যায় কিন্তু এই অর্থ যেটা গোবিন্দের উদ্দেশ্যে দান করা হয় সে অর্থ আমরা যেদিন ভবনদীর কূলে গিয়ে দাঁড়াবো সেদিন যে পারের কড়ি লাগবে সেই পারের কড়ি রূপে আমার গোবিন্দ গ্রহণ করে রাধে রাধে জয় রাধে 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 আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে ঠাকুর বাবা পাগলা জয় বাঁধন জয় বাঁধনে বাবা পাগলা জয় বাঁধনে মায়ের কাছে রে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে ভগবানের কোনো দোষ নেই দোষ আমাদের কর্মে গান্ধারী তোমার সন্তানরা যে কর্ম করেছে তার ফল পেয়েছে মা তুমিও যদি ভালো কর্ম না করো তাহলে তোমারও সে ফল ভোগ করতে হয়। ও একটা প্রশ্ন করেছে কেউ কেউ জানতে চেয়েছে দেখো সিএ এটা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট
এইটা ভালো করে তুলে নিয়ে যাও তোমরা ভিডিও। বসুন বসুন, আর একটু বসুন। আমি আপনাদের আর খুব বেশি সময় বসিয়ে রাখবো না, আমি জানি উপরে শিশির পড়ছে। এটা কাদের জন্য? 6টা জাতের জন্য, 6টা ধর্মের মানুষের জন্য। 5টা আমি তাদের মতো বাদ দিলাম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি। তাহলে আমি হিন্দু। যারা বাংলাদেশ বা পাকিস্তান থেকে ভারতে এসেছে তাদের জন্য। কিভাবে এসেছে? যারা পালিয়ে এসেছে অথবা পাসপোর্ট করে এসে সরকারকে না জানিয়ে থেকে গেছে, এই 2 শ্রেণীর মানুষ আইনের ঘরে অবৈধ অনুপ্রবেশকারী। ইংলিশে বলে ইললিগ্যাল মাইগ্রেন্ট, আর হিন্দিতে বলে ঘুষপেটিয়া। এখান থেকে হিন্দুদের ছাড় দেওয়া হয়েছে আইন করে। আগে যে আইন ছিল, জওহরলাল নেহরুর আমলে যে আইন করেছিল, কেন্দ্রের বিজেপি সরকার দেখলো না হিন্দুরা তো এসেছে ধর্মীয় অত্যাচারে অত্যাচারিত হয়ে বা অত্যাচারের ভয়ে, এদের তো তাড়িয়ে দেওয়া যাবে না। এর জন্য যে আইনটা করা হয়েছে, এবং যে আইনের রুলস অনুসারে আবেদন করে নাগরিক কার্ড পাওয়া যায়, সেই আইনটার নাম CAA। বোঝা গেল? এইটা তাদের করা লাগবে না যাদের ভারতবর্ষে জন্ম। যাদের জন্ম ভারতবর্ষে, তারা ভারতীয়, তারা তো আর বাংলাদেশ থেকে আসেনি। অনেক মুসলমান ভাইরা ভয় পায়, তাদের ভয় দেয়, ওরা ভারতবর্ষে জন্ম নিয়েছে, ওরা ভারতীয় ছিল, ওদের কি ভয় আছে ভেবে একটু বলো। কিন্তু ভয় আছে সেই মুসলমানদের যারা পরে পালিয়ে পালিয়ে এসছে, যেমন রোহিঙ্গা কিংবা বিভিন্ন ধরনের মুসলমানরা, ওখানেও তাদের আই কার্ড আছে, এখানেও আবার আই কার্ড আছে, এসে ভোট দিয়ে চলে যায়, এইগুলো ভয় আছে। এরা ধরা পড়বে SIR, আর কিচ্ছু। আর যারা হিন্দু তারা CAA করে ভারতের নাগরিক কার্ড তারা নিয়ে নেবে, সহজ ব্যাপার। আর এই CAA এমন আইন, এইটা করলে আপনি যত রকমের সুযোগ সুবিধা সরকারি পাচ্ছেন কোনোটা বন্ধ হবে না, এইটাই লেখা আছে আইনে। আপনি যে সুযোগ পাচ্ছেন, যে সরকারি অনুদান পাচ্ছেন, কোনোটা বন্ধ করে নেওয়ার অধিকার নাই। CAA আইনে লেখা রয়, আপনারা জানেন না বলে দেখায় অনেকে ভয়। আমি অন ক্যামেরায় বলছি, আমি যদি মিথ্যা কথা বলি আইন বিরোধী, তাহলে আমার বিরুদ্ধে কেস হবে না? এবং এও বলা আছে CAA-তে যারা আবেদন করবে তারা হয়তো কাগজ জোগাড় করতে দেরি হলো, তার জন্য এটাকে রিজেক্ট করা যাবে না। সে যদি হিন্দু হয় কখনো বলা যাবে না এটা রিজেক্ট করে দিলাম, তাকে সময় দিতে হবে। এও লেখা আছে যদি কারো নামে বাংলাদেশি বলে কেস থাকে আগে বা পাসপোর্টের কেস থাকে, তাও সে CAA-তে আবেদন করে কার্ড দিলে আপনার কেস, ওই কার্ডটা শুধু কোর্টে দেখালে সব কেস ডিসমিস। এর চাইতে ভালো আইন হয় হিন্দুদের জন্য? কি নাম? সমীর কান্তি পান্ডে। নিতাই গৌর হরিবল। কি কাপড় বাবু, আমি গান গাতে আইছি, কোনো টাকার জন্য আইছি কি? 1 টাকার জন্য আসছি আমি? আপনি টাকা দেননি, কিন্তু আমার দলের টাকা পেমেন্ট হয়ে গেছে। তোমরা টাকা পাইছো তো নাকি? ফুল টাকা পেয়ে গেছো, 1 টাকাও কম দেয়। যে 2000 পাও ডেলি সে 2000 পাইছো, যে 1700 পাও সে 1700 পাইছো, যে 1600 পাও সে 1600 পাইছো। নাকি নাকি কম পাইছো? কথা পাও পাইছো? বাবা বাবা বাবা, আমি একটা
টাকাও না নিলেও এদের টাকায় আমি না দিয়ে ছাড়ি না। এর নাম অসীম সরকার। আজকে সমীর বাবু 100 টাকা দিয়ে আমাকে আশীর্বাদ করলেন দান। প্রতি বছর হয় যেন এই মায়ের উৎসবে দান। কাপড় বাবুকে অনেক ভালোবাসি গো। বেশ কিছু জামা কাপড় এখনো জমায় আছে, ওইগুলো নিয়ে দিতে হবে জনগণের কাছে। আমার আর এক মা এসেছেন, ভালোবেসে এসে 100 টাকা দিয়েছে আমার হাতে। মায়ের যেন মঙ্গল হয় বলি এসব হাতে। সিঞ্জয়দের বাবা এসে তার আত্মার শান্তির জন্য 100 টাকা করলেন দান। একটু আত্মার শান্তির জন্য জোরে জোরে উলুধ্বনি দান। ঠিক আছে, হরিবল। ঠাকুর যেন সবাইকে ভালো রাখে। আমার আর এক মাস, আচ্ছা সবাই দেখি 100 টাকা দিয়ে আশীর্বাদ করে, কারো দ্বারে 500 টাকার নোট নাই একখানা? পকেট কি এত ফাঁকা? একজন ভাবতেছে দেবে, হরিবল। দিলেও ভালো, না দিলেও ভালো। যাও মা, আসো। দিলে ভালো তা মনে রাখবে, অনায়াসে ভব সিন্ধু হবে পার। সম্পায় অধিকারী মায়ের ভক্তি ভারী গো। 50 টাকা করলেন দান। কৃপা যেন করে তারে কৃষ্ণ ভগবান। ঠাকুরের কাছে প্রার্থনা করি সকলের মঙ্গল হোক। তাহলে সিএটা কাদের জন্য? যারা ওপার বাংলা থেকে এসেছে পালিয়ে পালিয়ে অথবা পাসপোর্ট করে এসে যায়নি, তাদের জন্য হিন্দু যারা, আর যারা এখানে জন্মেছে তাদের জন্য নয়। এক কথা, এতে লাগে কি 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যের একটা যে কোনো প্রমাণ, যে কোনো, যাতে বোঝা যায় যে তুমি এই দেশে ওই তারিখের আগে ছিলে। তোমার নামে যদি একটা রেজিস্ট্রি চিঠিও আসে তাতে হবে। তুমি এই দেশে না থাকলে ওই ঠিকানায় চিঠি আসলো কি করে? সরকারি সিল বানা রয়েছে, হ্যাঁ কায়দা আছে। এইটা হচ্ছে মেইন। এইটা না থাকলে কিন্তু আপনি করতে পারবেন না। যদি কোনো কাগজ না থাকে, একটা ঘর ভাড়ার চুক্তিপত্র যদি থাকে স্ট্যাম্পে লেখা, তাও আপনি করতে পারবেন। এইটা করলে কি হবে? এটা হচ্ছে লক্ষণগণ্ডি। একটা হিন্দুরও এখান থেকে যেতে হবে না যারা এটা করবে। যেমন সীতা যদি লক্ষণগণ্ডির বাইরে না যেত, রাবণ নিয়ে যেতে পারত না। তাই সিএ লক্ষণগণ্ডির ভিতরে সবাই ঢুকে যাও যারা ওপার বাংলা থেকে, তাহলে তাদের আর ভয় থাকবে না। হিন্দু এই কমিটির কেশিয়ার আর সহ কেশিয়ার 100 টাকা করেছে দান। তাদের মঙ্গলের তরে আর একবার আসরে হরিধ্বনি দান। একবার উলুধ্বনি হরিধ্বনি করো, আমি করি নিবেদন। আছো যত তোমরা ভক্ত ভক্তা, তাহলে যে পায়খানা প্রশ্ন আমার কাছে করেছিল গান, ঘরে ঘরে সভা করে আমি দিলাম সমাধান। এইবার গান্ধারীকে আমি যেতে পাবো, দুইজন মিলে সভা তলে মিলন গীতি গাবো। তুমি মেনে নিও, তুমি মেনে
সবারই চলে যেতে হবে। পুত্র কন্যা এ জগতে চিরদিনের নয়, হরিনাম কৃষ্ণ নাম করো এ সময় তুমি মেনে নিও। ওই আর এক মা এসেছে কিছুদিন এসেছিলে একা যেতে হবে, কৃষ্ণ ভজন করো এই কথা ভেবে। আমার আমার আর তুমি করিও না মাওই, তোমার কাছে শেষের কথা আমি আজ কই তুমি মেনে নিও। আমার পুত্রগণ ছিল যুবক বটে তাই তাদের কিন্তু মৃত্যু সময় হয় নাই। অসময় কেন গেল জানিবারে চাই, ভালো করে বুঝাইবে সভ্য সবার ঠাই তুমি মেনে নিও। আরে কর্ম ফলে কারো দেখো গর্ভে মনন হয়, এটা কিন্তু কর্মের উপরে বর্তায়। যে যেমন কর্ম করে বলি তোমার ভাবে, অম্বরীশের ছেলের আবার আয়ু গেল বেড়ে তুমি মেনে নিও। আমার আমার কিবা গতি হবে জানিবারে চাই, এই কর্ম হতে কেমনে পাবো রেহাই। তুমি আমার কথা নিয়ে বুদ্ধিমানি চাই, ভালো করে বুঝাই দাও আজি আমার ঠাই তুমি মেনে নিও। হবে 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 ভালো তোমার গতি, কৃষ্ণ চরণেতে রাখো যদি মতি। অন্তিমেতে তার করিবে কৃষ্ণ দর্শনায়, আশ্রয় নাও একবার গোবিন্দেরই পায় তুমি মেনে নিও। একটা কথাই আমার জানতে ইচ্ছা করে, একটা কথাই আমার জানতে ইচ্ছা করে, কোনভাবে কৃষ্ণ বাধা বটে পড়ে সেই মন্ত্র তোমার কাছে জানিবার চাই, ভালো করে বুঝাই দাও আমার ওই ঠাই তুমি মেনে নিও। তুমি মেনে নিও। ভক্তির বাধ্য ভাবারাধ্য ভক্তি খাদ্য দিলে তবেই তো বাধা পড়ে কৃষ্ণ নীল তলে। অভক্তিকে অপমান করা মনে হয়, একমাত্র বাধে কারে ভক্তি গুরির দ্বারাই তুমি মেনে নিও। সেই ভক্তি কেমনই উদয় বটে হবে, সেই তত্ত্ব সভা মাঝে তুমি খুলে কবে, সেইভাবে আজ আমি হব ভাবময়, এই জগতে আমার আনন্দ পাই তুমি মেনে নিও। ওই ভক্তের চরণ ধুলি মেলে মাথা তোমার গায়ে, তবেই তো হইবে দেখো ভক্তির উদয়। ভক্তির বাক্য ভাবারাধ্য ভক্তি পেতে হলে ভক্তের বাজারে যাও পুঁজি তোলে তুমি মেনে নিও। স্বয়ং কৃষ্ণ আমার কাছে এসে বটে ধরা যায়, তার কাছে আমি এবার লব যে আশ্রয়। অন্তরে অন্তরে আছে আমার ভাবা, তার চরণে আজি ঠাই বটে নেব তুমি মেনে নিও। এই মা মনের সামনে দিয়ে দে না দর্শন, বলো না কি চাহে এবার তোর ওই মন। কি নাম করে একটু বলতো আমার ঠাই, তোদের বাড়ি আসি আমরা বন্ধুবারে পাই মেনে নিও। ভূমিকা। আমি নূতন একটা নাম শুনলাম ভূমিকা রায়, সে এসে ভালোবেসে 100 টাকা দেয়। ঠাকুর যেন ভালো রাখে উন্নত সে হয়, নিবেদন করি আমি মা কালিকার পায় তুমি মেনে নিও। এই যে আমার নাতনি এসে 100 টাকা দিল, প্রেমানন্দে ভক্তবৃন্দ হরি হরি বলো। কি আনন্দ হলো এই আসরে, সবাই একবার উলুধ্বনি হরি ধ্বনি করলে তুমি মেনে নিও।
মিলন হয়ে গেলাম। তাপস দাদার ডাক শুনে এবার আমি এলাম। তাপস দাদার প্রতি লক্ষ্য রাখবেন সবে, এনার দ্বারাই যত দেখেন ভালো কর্ম হবে। তুমি মেনে নিও, আর এক ভক্ত দেখি আবার বাইরে এবার ছিল, সেই ভক্ত এবার বুঝি টাকা নিয়ে এলো। খালি হাতে আসলে কিন্তু হবে না রে তাই, খালি হাতে এসে বুঝি ফটো তুলে নাই। তুমি মেনে নিও, এইবার তিনি এসে করিবেন দান, দেখি এবার এসে এবার কি জান। আমি তার দিকে তাকাইয়ে আসি, এইবার আসবে না তাই আমার কাছাকাছি। তুমি মেনে নিও, কত টাকা কত ভাবে হয়ে যাবে ব্যয়, টাকা করি বিষয় বাড়ি সাথের সাথী নয়।